হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আমি কিন্তু চলে এসেছি আজকে মায়ের বাড়িতে। তো আজ কিন্তু আছে জামাই ষষ্ঠী। তো চলো আজকে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কি কি মা রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি চলে এসেছি সকাল সকাল। তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো আজ। আর এখন আমি যাব ছাদে, মায়ের যে বাগানটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো ওখানে একটা জিনিসও তোমাদেরকে দেখাবো। আর দেখো কি সুন্দর না ফুলটা, এটা কিন্তু রক্ত জবা। আর দেখো মা কিন্তু এখানে সব ফুল তোলে না, দুটো ফুল কিন্তু এখানে রয়েছে। গাছটায় কিন্তু মা বলে 4-5টা করে ফুল প্রতিদিন হয়। আর তারপরে আমি তোমাদের সাথে আরেকটা গাছ শেয়ার করব, এটা হলো হাড় ভাঙা। আচ্ছা তোমরা এটাকে কি বলো গো? তোমরা কি খেয়েছো এটা কখনো? আমাকে জানিও। আর এই দেখো এটা কিন্তু লেবু গাছ। আর এটা হচ্ছে স্পেশাল সেই গাছটা, ড্রাগন ফল। তোমাদের কেমন লাগে খেতে? আমার কিন্তু দারুণ লাগে। মা কিন্তু আগের দিনও আমার জন্য আর সুব্রতর জন্য 2টো ড্রাগন পাঠিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে কত ড্রাগন ফল হয়ে রয়েছে। আর দেখো এখানে কিন্তু একটা হয়ে আছে ড্রাগন। এটা মা আমাকে বলেছে তুই যেদিনকে জামাই ষষ্ঠীর সময় আসবি তখন এসে এই ড্রাগনটা ওঠাবি, এটা আমি সুব্রতকে জামাই ষষ্ঠীর দিন দেব। আর দেখো এটা কিন্তু সবসময় পেঁচিয়ে তারপরে তুলতে হয়। তোমরা নর্মালি টেনে এটাকে তুলতে পারবে না, তাহলে কিন্তু হাতে কাটা ফুটে যেতে পারে। তো তোলার যে প্রসেসটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমি পুরো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলেছি। আর এরপরে তোমরা এই যে ওপরের বোটাটা আছে এটাকে হালকা একটু প্রেস করলে এটা খুলে যাবে। আর এই যে আমাদের লাল টকটকে ড্রাগন, এটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে এটা। আর মায়ের বাগান কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। তোমরা তো জানো ড্রাগন 2 রকমের কালারের হয়, একটা হোয়াইট একটা পিঙ্ক। আমাদের বাড়ি যেটা আছে সেটা কিন্তু পিঙ্ক কালার, বেশ মিষ্টি খেতে। আর দেখো মা এখানে আমসত্ত্ব রোদে দিয়েছে। আচ্ছা তোমাদেরও কি আমার মতো আমসত্ত্ব খেতে ভালো লাগে? আমার কিন্তু দারুণ লাগে আমসত্ত্ব খেতে। আর জানো তো মা কিন্তু এই আমসত্ত্বগুলোকে স্টোর করে রেখে দেবে। আমার আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে, আমি যখনই যাই ফ্রিজ খুলে আমসত্ত্ব খেয়ে নিই। তোমাদেরও কি আমার মতো এরকম ক্রেভিং আছে? আর দেখো এখানে কিন্তু একটা বেগুন গাছও আছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি সুন্দর সিমেন্টের টব বানিয়েছে মা। আর এটা কিন্তু আমার ফেভারিট কালার, বেবি পিঙ্ক কালার। তো কি দারুণ লাগছে না? মা এখান থেকে 1-2 করে ফুলই তোলে, গাছ থেকে কিন্তু সব ফুল তুললে গাছটা ভালো লাগে না দেখতে, তাই সব ফুল কিন্তু মা একদমই তোলে না। আর দেখতেই পাচ্ছ এখানে লঙ্কার কিন্তু ফুল চলে এসছে, আর কিছুদিন পরেই কিন্তু লঙ্কাও হয়ে যাবে। আর এগুলোর মধ্যে এখনও প্রিপারেশন করা বাকি। আর কিছু টবও এখানে আছে। আর দেখো ওই যে মায়ের ছোট্ট বাগান, ওটাও কিন্তু তোমাদের সঙ্গে আরেক দিন শেয়ার করব। ওখানে কিন্তু আমাদের পেঁপে গাছ আছে, ডাঁটা গাছ আছে, অনেক রকম গাছ আছে। আমি মায়ের কাছ থেকে জেনে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর দেখো এখানে কিন্তু মাটন রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু হচ্ছে বাসন্তী পোলাও। মাটনের সাথে বাসন্তী পোলাও না হলে তো একদমই জমবে না। আর দেখো এখানে কিন্তু পোলাও প্রায় হয়েই এসছে। আর এরপরে চলো দেখি মা আর কী কী রান্না করেছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আছে পটল চিংড়ি, আর এই যে কাতলা মাছ। আর দেখো এখানে কিন্তু 2 রকমের চাটনি, একটা টক চাটনি আর একটা মিষ্টি, আর 5 রকমের ভাজা। আর এখানে ছিল হাড় ভাঙা, যেটা সুব্রত খেতে খুবই ভালোবাসে। আর ওখানে কিন্তু 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল, কুমড়ো, আলু, গাজর, মাছ ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু। আর দেখো এটার একটা অন্য টুইস্ট আছে। আমি মাকে সকাল থেকে বলেছিলাম মা তুমি ডাব খাবে, আমি তাহলে তোমার জন্য ডাব নিয়ে যাচ্ছি। এটা যখন মা ওপেন করছিল মা কিন্তু নিজেও জানতো না যে এটার মধ্যে কি আছে। তো মা আমাকে বলছে ডাবটা এনেছিস তাহলে দে। তো আমি বলেছি মা তুমি এটা খোলো। আর এটা ওপেন করার পর মার যা রিয়াকশানটা ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। মা পুরো অবাক হয়ে গেছে। মা বলেছে আরে এটা কি বানিয়েছিস? তো দেখো আগের বার কিন্তু আমি বানিয়েছিলাম মিষ্টির হাঁড়ি, তো এবারে আমি বানিয়েছি একটা ডাব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে এটার ফুল ভিডিওটা শেয়ার করেই দেব। আর দেখো এখানে মা কিন্তু নিয়ে এসেছিল 5 রকমের 5টা মিষ্টি। আর তার সাথে এখানে মা কিছু ফল সাজাচ্ছিল, এগুলো কিন্তু মা সব আগের দিনই কিনে এনেছিল। আর দেখো নিজে কাটিং করে জামাইয়ের জন্য এখানে স্যালাড রেডি করছে। শসা, গাজর, টমেটো, পেঁয়াজটা ফুল করার ট্রাই করেছিল, বাট পুরোটা হয়নি, বাট ভালো হয়েছে।
আর জানো তো মা যখন এই স্যালাডটা রেডি করছিল আমাকে শুধু একটাই কথা বলছে, এইবারের আইডিয়াটা কিন্তু দারুণ হয়েছে। সুব্রত কি বললো দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, তুই কিন্তু এটার ফটো আর ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করবি। সত্যি বলতে মা কিন্তু কেকটা দেখে খুবই খুশি হয়েছে, আর বাবাও কিন্তু খুব খুব খুশি হয়েছিল। তার রিয়াকশান তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর দেখো এখানে মা কিছু আমসত্ত্ব রোদে দিয়েছিল, তো সেটা বললো আমাকে নিয়ে আয়। তো এটাকে ভালো করে ধুয়ে এটাকে এরকম রাউন্ড রাউন্ড করে দেখো কি সুন্দর একটা ফুল টাইপের বানিয়েছে। এটার ফুল ভিডিওটা তোমরা তো লাস্টে দেখতেই পাবে। তো চলো এবার একটা প্ল্যান বলি, সেটা হচ্ছে পুরোটাই সুব্রতর প্ল্যান। ও আমাকে বলেছিল দেখ এবারে জামাই ষষ্ঠীতে আমরা একটা বড় ফটো ফ্রেম মাকে গিফট করব। তো আমরা যে ফটোগুলো দেবো সেগুলো সব সিলেক্ট করে দোকানে আমরা বলে এসেছিলাম, বাট দাদাটার একটু লেট হয়ে গেছে। সে বলেছিল যে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। আর দেখো সেটা কিন্তু পুরো গিফট র্যাপ হয়ে চলে এসেছে। মা আর বাবা কিচ্ছুই জানতো না, মানে আমরা যখন খেতে বসবো তখন দাদাটা আমাদের ফোন করেছে যে তোমাদের গিফটটা না চলে এসেছে। তো দেখো কি এক্সাইটেড সবাই খোলার জন্য, আর আমি আর সুব্রত একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম। আর এটা কিন্তু পুরো অ্যাক্রেলিকের ওপর, তাই জন্য দেখো এটার গ্লসটা, এটার ওপরে এরকম একটা প্লাস্টিক ছিল, এটা পুরোটা তুললেই এটার গ্লসটা জাস্ট দেখো দারুণ। আর এটা কিন্তু অনেকটাই বড়, প্রায় 42 ইঞ্চি, মানে অনেকটাই বড়। এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মা আর বাবা কিন্তু দেখে খুবই খুশি হয়ে গেছে। আর দেখো এবারে কিন্তু মেন যে জিনিসটা জামাই ষষ্ঠী, তো সেটারই প্রিপারেশন দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে সব কিছু। পোলাও আছে, ভাত আছে, এখানে সব ভাজা, এই যে হাড় ভাঙা যেটা সুব্রতর সব থেকে ফেভারেট, আর ওদিকে পটল চিংড়ি ছিল, মাছ, মাটন, আর এখানে ছিল স্যালাড, পাঁপড়, চাটনি, আর এই যে সেই ফুলটা। কেমন হয়েছে জানিও কিন্তু। আর দেখো এখানে 5 রকমের মিষ্টি, আর ছিল লাস্টে সব রকম ফল যেগুলো সুব্রত খেতে ভালোবাসে, আর ওর ফেভারেট টক দই, যেটা না হলে ওর চলেই না। আর এই যে হলো তিনি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।